হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, নবীর ভালোবাসায় ওলি হয়েছেন, পিছনে যায় না, নবীর ভালোবাসায় ওলি হয়েছেন, আওলাদে রাসূলকে ভালোবাসা দিয়ে ওলি হয়েছিলেন। কিন্তু জুনাইদের ছোটকালের একজন বন্ধু ছিলেন খ্রিস্টান। এরকম আমাদের বন্ধু বান্ধব আছে না অন্য ধর্মের? ছোটকালের বন্ধু। একদিন ওই খ্রিস্টান আল্লাহর ওলি হওয়ার পরেও জুনাইদের কাছে আসতেন। একদিন বলতেছেন, জুনাইদ কালকে আসতে পারবো না। কেন? কালকে আমাদের 1800 খ্রিস্টানের পীর পাদ্রী কালকে আসবেন, পাদ্রী সাহেব আসবেন, তো উনার নসিহত শুনবো, কালকে আসতে পারবো না। জুনাইদ বলেন, দোস্ত তোমাদের পাদ্রী কি নসিহত করে আমি একটু শুনতে চাই, আমারে কি নিবে? খ্রিস্টান বলেন, যাবেন, দুষ্টি আছে, লন। 1800 খ্রিস্টান এভাবে বসছে, জুনাইদ সামনেই বসছে নিচে। আল্লাহ কয়, পাদ্রী রে, যার খাতিরে কুল কায়নাত আমার হেই নবীর উম্মতের নিচে বসায়া তুই উপরে বইয়া মাতবুরি করবি, তোর মাতবুরি বন্ধ। পাদ্রী উপরে বৈশা চেষ্টা করতেছেন কথা বলবেন, কোনো কথা বলতে পারতেছে না। গেট বাল বন্ধ করে দিলেন। এখানে একটা গেট বাল আছে, বন্ধ। আমার নবীর উম্মতের নিচে বসাইয়া, জুনাইদ রে, আমার নবীর আশেক পাগল রে নিচে বসাইয়া তুই মাতবুরি করবি, মাতবুরি বন্ধ। এই নবীর উম্মতের পক্ষে আমার আল্লাহ আসেনি? অহনো তো নবীরে চিনেন না। জামাইয়ের পক্ষে যান, যার খাতিরে কুল কায়নাত। বলে, হুজুর আমার নবীরে জামাই কইলেন? জামাই আমি কই নাই, কুরআন শরীফ হাদিস শরীফ বলে, জালালাইন শরীফে বলে, নবীজি দুজাহানের দোলা, দুজাহানের জামাই। বেহেশতের মধ্যে 3টা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে। আজকে যারা বসে আছেন আপনারা হবেন সেদিনকার যাত্রী। ভুলে যাইন কেনা, নাম লাগাই লেছেন আজকে। কি যাত্রী? 3টা মেয়ের সাথে বিবাহ। বলে, হুজুর 3টা মেয়ে বইলা দেন, নাইলে কালকে পেস লাগাই দিব আমরা, কারণ পেসের জু বহন। প্রথম নাম্বারে হবে ফেরাউনের বিবি আসিয়া, দ্বিতীয় নাম্বারে হবে ঈসা নবীর মা মরিয়ম, তৃতীয় নাম্বারে হবে মুসা নবীর বোন কুলসুম। এই 3 জনের সাথে নবীজির বিবাহ হবে, আর আপনারা হবেন সেদিনকার যাত্রী। বলুন, যার ছিলাই এত কিছু করেছে, এই নবীরে আগে দিয়া পিছে গেলে ভয় আছে? দেখবেন দুনিয়া তো জামাই আসতে থাকলে, রাস্তাঘাট বৃষ্টির কাদা থাকলে মেয়ের বাবা কি কয়, এই জায়গাটা কাদা দিলে বালি মাইরা দে, বালি 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 পরিষ্কার কর, তার জামাইয়ের মেয়ে মানাইতেছে। আর দিন আমার আল্লাহ বলবেন, ও জিবরাইল, ফুল সিরাতের ফুলের উপর তোমার 600 নূরের পাকা বিছায়া দাও, দুজাহানের জামাইয়ের সাথে মেহমান আইতাছে। যাই না, ওদিকে লম্বা হয়ে যাবে, যেদিকে যাচ্ছে সেদিকে যাই। মাঝে মাঝে আবার দেন্না উপরে তেহানি করে, তেহানি দিয়ে দেহে আমরা জায়গা নেই। যে নবীর উম্মত ময়দানে জীবন দিলেও যায় না, আর আমরা পানি দিলে যাবো কি কর? কত আদর করে নবীর উম্মতের, গেট বাল বন্ধ, পাদ্রীর কথা কইতে পারে না। এবার জুনাইদ নিচে বসা, পাদ্রী অবশেষে বলে, এখানে কি কোন আখিরি নবীর উম্মত আছে? বিদায় আমার কথা বাহির হইতেছে না। একজন খ্রিস্টান তরবারিতে দাঁড়াইছে, এখানে যদি কোনো আখিরি নবীর উম্মতের চিহ্ন পাওয়া যায় আমি টুকরা টুকরা করে দিব। আল্লাহ কয়, তোর বড়টা রেহুতাই থুইছি, তুই আবার খুঁজতে খারিছস। সুবহানাল্লাহ কইতেন না? সঙ্গে সঙ্গে আরেকজনে কয়, বসেন। কই কথা, এখানে জুনাইদ আইছে। কি পালোয়ান ছিলেন জুনাইদ, কথা কয় না। কে আনছে জুনাইদকে? জুনাইদের বন্ধু কয়, আমি আনছি। আর কেউ কথা কয় না। আল্লাহ কয়, বড়টা রেহুতাইছি আর তুই খাড়া থাকবি? এবার ডাকতেছে, পাদ্রী জুনাইদ, আজকের আলোচনা হবে আপনার সাথে, নসিহত সব আপনার সাথে। জুনাইদ, জি। আচ্ছা আপনাকে বলি, কি 2টা প্রশ্ন জবাব দিবেন আপনি। কি প্রশ্ন? আচ্ছা, জান্নাতে নাকি একটা ফলের গাছ, যে গাছ সমস্ত জান্নাতি, একটা গাছ সমস্ত জান্নাতিকে ফল দিবে,
দরজা জানালা দিয়ে ফল ভিতরে ঢুকবে, গাছের পাতালতা ঢুকবে। একটা গাছ এত বড় জান্নাত, একটা সাধারণ জান্নাতীকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত হবে। এইরকম জান্নাত এক গাছে সারাটা কভার করবে কিভাবে বুঝে আসে না। জুনাইদ কয়, আরো কোনো প্রশ্ন? হ্যাঁ, এই গাছের ফল নাকি সকালে খাইলে যেই মজা, বিকালে খাইলে ডবল। ডাইন দিকে দিয়া খাইলে যেই মজা, বাম দিকে দিয়া লাড়া দিলে ভিন্ন মজা। জালটক এটা তো আমার বুঝে আসে না, কিভাবে হবে? জুনাইদ কয়, পাদ্রী সাহেব আপনি কি বুঝেন না? কয় না। তাইলে আমি বুঝাইতে হইব না? তাহলে আমি যদি বুঝাই আপনাকে, তাইলে আমিও মোর শিক্ষক, আর আপনি শিখবেন, আপনি হইবেন ছাত্র। শিক্ষক নিচে বসে থাকবো আর ছাত্র উপরে আসনে বসে থাকবো, এই শিক্ষা জুনাইদ দেয় না। আচ্ছা, এই সিস্টেমটা করতেছে কে? আচ্ছা, আখিরি নবীর উম্মতের মান বাড়াইতো না কমাইতো? যে নবীর খাতিরে উম্মতেরও এমনি মান বাড়ায়, আজকে আমরা সেই নবী চিনা দরকার আছে কিনা বলুন তো? আসুন বাবারা ভাইরা, একটু কষ্ট করেন, প্রত্যেক দিন তো করবেন না। আজকে সেহরির আগে বিদায় করে দিব ইনশাআল্লাহ। সেহরি আপনাদের ক্ষতি করব না, কারণ আমিও তো খাবো সেহরি। রাসূল বলছে, সাহাবীরা তোমরা সেহরি খাইও, সেহরিতে বরকত আছে। নবীর কথা মানা, বলুন লাভ আছে কিনা? একটা কথা যদি মাইন্না কবরে যাইতে পারেন, 100 গলা কাটা শহীদের সওয়াব আপনাকে দান করে দিবে। চিনলেন না তো কোন নবী? এই নবীরই নিয়ে টানা হেসরা করে। আল্লাহ তাদেরকে বুঝ দেখ, সকলে বলুন আমিন। জুনাইদ বলেন, পাদ্রী সাহেব আপনারে শিক্ষা দেব আমি, তাহলে আমি শিক্ষক, আপনি ছাত্র। আপনি নিচে বসে থাকবো শিক্ষক, আপনি ছাত্র উপরে, এটা হয় না। তো পাদ্রী আস্তে আস্তে নাইমা নিচে গিয়ে বইছে, এবার জুনাইদ উপরে এসে বইছে। আল্লাহ কয়, এইবার ঠিক আছে, যাই যেটা হয় না এটা দিছি। সে আল্লাহ আসেনি হলো। সবুর করেন, যারাই মুসলমানদের উপর অত্যাচার করতেছে, আর বেশি দিন বাকি নাই। হেরা ভাবছে মুসলমানদের বুঝি কেউ নাই। আচ্ছা বলুন তো, মুসলমানদের কি কেউ নাই? যদি থাকে সকলে বলুন কে আছে? এই কথাটা শুনবার লাগি আল্লাহ অপেক্ষায়। সমস্ত পৃথিবীর মুসলমান যেদিন বলবে আমাদের একমাত্র মালিক হলেন আল্লাহ, এই দিন আমার আল্লাহ তাদেরকে ধরবে, এমন ধরাই ধরবে আর ছাড়বে না। আমার আল্লাহ ধরে না, ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না। কিভাবে ছাড়ে না এটা অন্যদিন। এবার জুনাইদ আসনে বইছে। 1800 খ্রিস্টানের মেজাজ কি কর, আমরার পীর সাহেবরে নিচে নামাই দিল। কাজটা করলো কি, আমরার পীর সাহেবরে নিচে নামাই দিল। পাদ্রী কই, কথা কইস না, চুপ থাক। এবার জুনাইদ বলেন, পাদ্রী আপনার প্রশ্ন কি ছিল? একটা ফলের গাছ সারা বেহেশতে কিভাবে যাবে? শোনেন, আমরা যে পৃথিবীতে আছি, পৃথিবীতে সূর্য কয়টা? আরো লাগবো 1-2টা? এই মাশাআল্লাহ রোজার মধ্যে একবারে সাইজ করে একটাই। এই পাদ্রী, পৃথিবীতে সূর্য কয়টা? কয় একটা। একটা সূর্য দিয়ে সমস্ত পৃথিবীর কাজ চলে? কহ তা তো চলে। কই একটা সূর্য দিয়ে যদি এই পৃথিবীর কাজ চলতে পারে, তাহলে আল্লাহ কি বেহেশতের একটা গাছ দিয়া সকল বেহেশতির কাজ চালাইতে পারে না? পাদ্রী কয়, যুক্তি কয় হয়। অনেক সময় যুক্তি দিয়ে ও মানার লাগে, কয় না হয়। নবীজিও যুক্তি দিতেন। কিভাবে? সাহাবীরা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, হাশরের ময়দানে হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, এমন কি আপনি নবীর উম্মত, আমরাও থাকবো। এই কোটি কোটি অগণিত মানুষের মধ্য থেকে আমরা যে আপনার উম্মত, আপনি আমরারে কিভাবে তরাইয়া নিবেন, কিভাবে আমরারে বাইসা নিবেন? রাসূল বলেন, শোনো, 1000 ঘোড়া, 1000 ঘোড়ার মধ্যে 100 ঘোড়া যদি থাকে,
চান কপাইল্লা, অর্থাৎ মুখটা সাদা, দুইটা পায়ের নিচের ভাগ সাদা, চারটা পায়ের নিচের ভাগ সাদা, তারপরে মুখটা সাদা। এরকম যদি 1000 ঘোড়ার মধ্যে 100 থাকে সাদা, তাইলে 100 ঘোড়া 1000 ঘোড়ার থেকে বাইসা নিতে কষ্ট হবে? সাহাবীরা বলেন নবী গো, না তো কষ্ট হবে না, এটা তো দেখাই যাইবে। রাসূল বলেন শোনো, অসংখ্য অগণিত মানুষের মধ্যে আমার উম্মত যারা হবে তাদের সান কপাইল্লা থাকবে। জোরে কান্না, আমি নবী চিন্না চিন্না লই যাব। এই সান কপাইল্লা হইতে চান? নবী কইছে যারা উজু করে নামাজ পড়ে, উজুর পানি যেই যেই জায়গার মধ্যে লাগছে এই জায়গাগুলি হাসরের দিন নূর চমকাইতে থাকবে। এখন কি নামাজ পড়া না না পড়া? একটা কথা রাখলাম, এটা ভগট থুয়েন, বাড়িতে নিয়েন, আবার রাস্তায় ফেলায় থুয়ে যায়। এবার পাদ্রী কই বুঝে আইছে একটা, আরেকটা কি, এই গাছের ফল সকালে খাইলে যেই মজা, বিকালে খাইলে ডবল মজা। এটার মজা বলে কমতো না, খালি বাড়তেই থাকবে। আসলে বেহেশতের জিনিসের স্বাদ কমবে না, আপনার পচা গান্দা ওইতো না। আমরা তো রাত্রে তরকারি খাইলে সকালে গরম না করলে মুহ দেওয়া যায় না, আছে না এরকম? নষ্ট হয়ে যায়। বেহেশতের কোনো জিনিস নষ্ট হবে না। এটা কেমনে হবে? এক গাছের ফল মজা খালি বাড়বে। জুনাইদ বলেন শোনেন, আপনারা তো নামাজ পড়েন না, আমরা নামাজ পড়ি। নবীজি নামাজের সিস্টেম দিলেন। নামাজ যেদিন থেকে শুরু হলো, পৃথিবীতে আসলো, এদিন থেকে আমরা আজ থেকে 1400 বছর আগ থেকে শুরু করলাম। নামাজ পড়তে গেলে প্রথম আমরা কোন সূরাটা পড়তে হয়? সূরা ফাতিহা। আচ্ছা, আপনারা কেউ মিথ্যা কথা কইেন না, এই যে 1400 বছর যাবত নামাজ শুরু কইরা ফাতিহাটা পড়তেছেন, আচ্ছা কারো কাছে কি ফাতিহা বেমজা লাগছে? কেউ কি কোনোদিন কইছেন হুজুর ফাতিহাটা আর মজা লাগে না, এটা বদলায় দিন? কইছেন কেউ? দেখবেন অটোমেটিকলি নামাজে খার হইলেই, শুরু হইলেই মুখ দিয়া ফাতিহা কি কোনো বিরক্তি নাই, কোনো বেমজা নাই। এবার জোনায়েদ কয় পাদ্রী, ফাতিহার মজা যেমন দুনিয়াত কমে না, বেহেশতি ফলের মজাও কমে না। পাদ্রী কয় ঠিক আছে, যুক্তি কয়। এবার 1800 খ্রিস্টানে কয় পাদ্রী সাহেব, জুনাইদরে কোন আপনারে প্রশ্ন করতো, আপনি জুনাইদরে নামায় দেন। মুসা নবী ভারে না নামাইতো, আরে পাদ্রী বলে নামাইব। পাদ্রী কয় জুনাইদ, আমিও তোমার নামামো। জি, তোমার কোনো প্রশ্ন থাকলে করো, তাইলে আমি চেয়ারে বমু, তুমি নিচে বইবা, এরপরে আমি জবাবটা দিলাম। জুনাইদ কয় পাদ্রী সাহেব, আপনি দুইটা প্রশ্ন আমারে করছেন বেহেশতের থেকে, তাহলে বোঝা গেল বেহেশতে আপনার আসা যাওয়া আছে, বেহেশতের ধারণা আপনার বেশি আছে। আচ্ছা আপনি বলুন তো, বেহেশতের দরজা চৌকাটে, জানালার চৌকাটে, বেহেশতের গেটে তার নাম লেখা আছে কোন? তো 1800 খ্রিস্টান কয় হুজুর কয়লাম জুনাইদের নামায় দেন। আল্লাহ কয় জুনাইদরে উঠাইছি আমি, নামাই তো কে? নামায় দেন। পাদ্রী খালি ডুব গিলেন, বুঝি না। বেহেশতের প্রশ্ন কেরা বইয়ে তা বলে, বেহেশতের দরজা জানালার চৌকাটে কার নাম লেখা আছে? 1800 খ্রিস্টান কয় কার ফিস ধরলাম রে, যদি মামু সারা। যখন পারে না জুনাইদ, জি পারি না। জুনাইদ কো প্রভু গো, হ্যাঁ বেহেশ পর্যন্ত দেখার সুযোগ দাও। আচ্ছা আখিরি নবীর উম্মত, নবী এই নবীর উম্মত আল্লাহরে ডাক দিলে শুনেনি? প্রভু গো, আরে বেহেশ পর্যন্ত দেখার সুযোগ দাও। আল্লাহ পাক সুযোগ দিল, এই বেহেশতের দরজা জানালা সব দেখে। দেখা কয় জুনাইদ পাইছি। কি পাইছেন? দরজা জানালার চৌকাটে লেখা আছে
মুহাম্মাদুর রাসূল। নিরালা নিরিবিলি নির্জনে ঘুমের ঘরে যদি স্বপ্নের দ্বিধার নসিব হয়ে যায়, বলুন জাহান্নামের আগুন কি হবে? আচ্ছা, পৃথিবীতে এমন কোন মানুষ আছে যারে দেখলে জাহান্নামের আগুন হারাম হয়? আপনাদের দেশের কিছু মৌলবীরা তো কয়, নবী বলে আমরার মতো নই। নবীজি পায়খানা মুবারক করে একদিন হুজরায় ঢুকতেছেন, মা আয়েশা সিদ্দিকা বলেন, আল্লাহর নবীর পায়খানা মুবারকের রংটা কেমন আজকে দেখব। চুপচাপ গেছে, গিয়া দেহে কই পায়খানা মুবারক আদায় করলো, ঘরে আইছে। আচ্ছা, আমার নবীর কি মা আয়েশার খবর জানতে বাহি আছে? না, সিটাঙ্গা গায়ে জানুন লাগবো। কত জানে না বলে, এরাতে কইছি নবী আমি জানি না। এবার মাশাআল্লাহ ঘুরে গেড়ে আইছে, বলেন নবীজি জি আয়েশা কি ব্যাপার, কই গেছিলা? না হুজুর গেছিলাম গেছিলাম। আরে কই গেছিলা কও না। একটা কথা আছে, মেয়েদের বলে বুক ফাটে। কি কি মাশাআল্লাহ, এটা তো সব দেশে আছে, কিন্তু অহন কিন্তু আবার ভিন্ন। অহন কি? অহন আর বুক ফাটে না, অহন মুখই ফাটে। আর মুখ ফাটার কারণ আছে তো, আগেকার মহিলারা তো পর্দায় ছিল, তারা ভিতরে ছিল, এই জন্য আর কথাগুলিও লুকায়িত ছিল ভিতরে। অহন মহিলারা বেপর্দা, কথাও কি। আগেকার দিনে কোন কথা কইলে বুকের ভিতরে জমায় রাখছে, জান গেলে কথা বাইর করছে না। অন কোন মহিলা একটা কথা যদি শুনছ, তুমি কারো কাছে কইও না, দেখবেন এটা আরেকজন কাছে শুনবো, ইমো কইও না কারো কাছে, কইও না কইতে কইতে ১,৫০০ মানুষের হোনায় লাগছে। আসেননি এই লোক, না মিথ্যা কথা কিনা? আপনাদের চট্টগ্রাম নাও থাকতে পারে, আমাদের এলাকায় আছে, থাকলে বালা। বাবারে আসুন, এই দেশটা ছাইরা দিতে হবে। মাহে রমজান পাইছি, এই রমজানে যে কত বরকত কোরআন শরীফে দিছে, আসুন এটা বাহির করি। সময়ও বাইরে যাইতেছে গা, বেশি হইছে না আল্লাহর রহমতে। ৩টার মধ্যে শেষ করে দিলে সেহরি খাওয়া চলবে না, তাই আর চিন্তা কি। আসুন আগে বাড়ি, মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা। জগতে পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগতে পাগল কাবার, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, আসনাত জামিউ খিসালিহি। পাদ্রী কয়, শুনে দরজা জানালার চৌকাঠের মধ্যে লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ।